আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, শহরে কিংবা গ্রামে, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান বরকতময় আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। আলহামদুলিল্লাহ, আজ বদর দিবস। ইসলামের ঐতিহাসের 17ই রমজান শুধু একটি তারিখ নয়, একটি ক্ষণ নয়, বরং সত্য ও মিথ্যার মাধ্যমে যে চিরন্ত দিন ফুটে উঠেছিল এই দিনে, এবং মরু প্রান্তে ইসলামের ইতিহাস রচিত হয়েছিল যেই দিনে, সেটি হলো এই বদরের দিন, 17ই বদর। এই 17ই রমজান আমাদেরকে যে বিষয়টি শিক্ষা দেয়, যেটি কুরআনুল কারীমে যে দিনের ব্যাপারে বলা হয়েছে, ইয়াউমাল ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার মাঝে পার্থক্যের দিন। এই ঐতিহাসিক বদর দিবস আমাদেরকে কি শিক্ষা দেয়, কি গুরুত্ব রয়েছে এই দিনের ব্যাপারে, সেই বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ। আর সেই বিষয়টি জানাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বরিশাল দারুস সুন্নাহ একাডেমি সম্মানিত প্রিন্সিপাল মাওলানা অলিউল্লাহ। চলে যাচ্ছি আমাদের মোহতারামের সঙ্গে পরিচিত হবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? শুকর, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রব্বে কাবা আমাকেও ভালো রেখেছেন। শুকরিয়া। আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ, স্বাগতম। প্রিয় দর্শক, কি হয়েছিল সেই 17ই রমজান বদর প্রান্তরে? কি ঘটেছিল? কোন সত্য এবং কোন মিথ্যার মাঝে চিরন্ত সংঘাত নেমেছিল? আর অনন্য ফয়সালাই কি ছিল? কেমন ছিল সেই দিনের প্রতিটি মুহূর্ত? জানবো সেই বিষয়টি সম্পর্কে ইনশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে উক্ত বিষয়টি জানবার জন্য। জি মোহতারাম, আজ তো বদর দিন, বদর দিবস যেটাকে আমরা বলি, 17 রমজান। কি ঘটেছিল 1450 বছর আগে এই দিনে মরু প্রান্তর জুড়ে? জানাবেন এই বিষয়টি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সকল দর্শক শ্রোতা। আমরা জানি আজকে থেকে 1400 বছর আগে 624 খ্রিস্টাব্দে আজকের এই 17ই রমজান, এই দিনেই ঘটেছিল সেই ঐতিহাসিক বদরের এক ভয়ানক যুদ্ধ। যেই যুদ্ধ ছিল দুইটি পক্ষের মধ্যে অসম যুদ্ধ। যুদ্ধটা মোটেই সেম বাহিনীর মধ্যে ছিল না, সমরাস্ত্রের দিক থেকেও ছিল না সৈন্য সংখ্যার দিক থেকেও। কিন্তু মুসলমানদের মধ্যে এক অবিচল আস্থা, আল্লাহর উপরে বিশ্বাস, আর ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক নেতৃত্ব। সেই যুদ্ধে বদর প্রান্তরটা ছিল মদিনা থেকে প্রায় 150 কিলো দক্ষিণ দিকে একটা অবস্থান ছিল। এই যুদ্ধটা হয়েছিল বদর প্রান্তরে, যার কারণ ছিল নাখলা নামক একটা স্থান। সেখানে মক্কা বাহিনীর একটা কাফেলা তারা আসতেছিল, বাণিজ্যিক কাফেলা। ওদেরকে মুসলমান এবং ওদের সাথে একটা সংঘাত হয়েছিল, সেটাকে কেন্দ্র করে এই বদর যুদ্ধ সংগঠিত হয়। তো বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে মক্কার কাফের বাহিনী তারা চেয়েছিল মদিনার নতুন রাষ্ট্র, এটা হিজরতের 2য় বৎসরে এই ঘটনা। তো তাদেরকে সমূলে নিশ্চিহ্ন কিভাবে করা যায়, এই সমূলে নিশ্চিহ্ন করার জন্য আবু জাহেল তার সুসজ্জিত 1000 বাহিনী নিয়ে মক্কার থেকে তারা রওনা হয়ে মদিনার অদূরে তারা এসে বদর প্রান্তরে তারা তাদের তাঁবু গাড়ে এবং মুসলমানরাও সেখানে তাদেরকে প্রতিহত করে। উভয় পক্ষের মধ্যে যখন তীব্র যুদ্ধ চলছিল, তখন মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন এবং সমরাস্ত্র ছিল খুবই নগণ্য, মাত্র 2টি ঘোড়া এবং 6 থেকে 7খানা তরবারি। তাও সে তরবারিগুলোও অতটা ইয়া ছিল না, অত ধারালো
অত তেজোদ্দীপ্ত ছিল না। সে অবস্থায় সাহাবারা, আমাদের মুসলমান সৈন্যরা, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে এবং আল্লাহর উপরে অবিচল আস্থা রেখে কাফের বাহিনীর বিরুদ্ধে তারা একদম তাদের হৃদয় এবং মন দিয়ে জিহাদের উদ্দেশ্যে তারা ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে দিতে পারছিলেন না কোনো অস্ত্র, তার বদলে খাজুর গাছের ডাল তাদের হাতে তুলে দিয়েছিলেন। আর ওই এক একটা খাজুর গাছের ডালই যেন মনে হয়েছিল সেদিন এক একটা তরবারি হয়ে কাফেরদের উপরে আঘাত হানতেছিল। আমার মনে হয় কাফেররা যদি সেদিন শুধুমাত্র 1000 সৈন্য দিয়ে তারা পদদলিতও করত, তাহলেও মুসলমানদের সেখানে বিজয় হওয়া সম্ভব ছিল না যদি না আল্লাহর সাহায্য সেখানে না থাকতো। আল্লাহ নিজেই বলেছেন, আমি এখানে আমার সাহায্য পাঠিয়েছি, অর্থাৎ আল্লাহ সেখানে অসংখ্য ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন এবং এই ফেরেশতাদেরকে পাঠানোর মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। তো আমরা যেটা বুঝি, ইসলামের পক্ষে, সত্যের পক্ষে এভাবে অবিচল থেকে আল্লাহর রাহে যদি মানুষ নিবেদিত হয়, আল্লাহর রাহে যদি তারা তাদের জীবনকে বাজি রেখে তারা দীপ্ত তেজ নিয়ে, দীপ্ত চিন্তা নিয়ে তারা যদি এগিয়ে যায়, তাহলে তাদের সাফল্য আসবেই, তাদের সাফল্য সম্ভব। এটাই প্রমাণ হয়েছিল সেদিন বদর প্রান্তরে। আমরা দেখেছি বদর প্রান্তরে মুসলমানদের সেই দিন বিজয়ের ইতিহাস। আমরা সেদিন দেখেছি এক সংগ্রামী নতুন রাষ্ট্রের সেদিনের তাদের সাফল্য, যেখানে মাত্র 14 জন মুসলমানদের শহীদ, পক্ষান্তরে অগণিত কাফের সেদিন ধরাশয়ী হয়েছিল এবং তাদের 70 জন তারা নিশ্চিহ্ন এবং 70 জন তারা বন্দী হয়েছিল মুসলমানদের হাতে। এটা ছিল অকল্পনীয়, এটা ছিল অবিশ্বাস্য। আপাত দৃষ্টিতে দেখতে গেলে বোঝা যায় যেটি মাত্র 313 জন আর হাজার ঊর্ধ্বে কাফের মুশরিক, যেখানে তাদের প্রত্যেক জনের ছিল অস্ত্র এবং ধারালো তরবারি। তো সেক্ষেত্রে আমরা এই বিজয়টাকে কিভাবে দেখতে পারি, যে এটি আসলে অস্ত্রের দ্বারা এবং ইমানি শক্তির দ্বারা, নাকি শুধু অস্ত্রের দ্বারাই এটি সম্ভব হয়েছে? জি, এটা শুধু অস্ত্রের দ্বারা কখনোই সম্ভব না। যে কথাটা আমি বলতেছিলাম, যে যদি তারা হেঁটেও যেত তাহলেও তাদের পদপিষ্ট হয়ে মুসলমানরা সেখানে নেস্তনাবোধ হওয়ার কথা ছিল, কিন্তু না, সেখানে ছিল তাদের ঈমান, সেখানে ছিল তাওয়াক্কুল, সেখানে ছিল আল্লাহর উপরে অবিচল আস্থা। এই পুঁজিটাই তারা সঙ্গে নিয়ে তারা সেই যুদ্ধটা কমপ্লিট করেছিলেন এবং এর দ্বারাই আমি মনে করি তাদের বিজয় সূচিত হয়েছিল। আচ্ছা, এখান থেকে আমাদের কি শিক্ষাটা আসে, যে আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? এই বদর প্রান্তের স্বল্প সংখ্যক এবং যাদের বিরুদ্ধে জয়ী হয়েছে বিরাট একটা সংখ্যক ছিল, এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে? আমাদের এখানে চরম শিক্ষা হলো, দাম্ভিক এবং অহংকারীরা কোনোদিন এই দুনিয়াতে স্থায়ী হয় না। যার প্রমাণ সেই দিন আবু জাহেলের মতো দাম্ভিক মাত্র ছোট্ট শিশুদের হাতে তাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল। আমরা সেখান থেকে যে শিক্ষা পাই, আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস আর তাওয়াক্কুল। মুসলমানদের এই তাওয়াক্কুল থাকবে একমাত্র আল্লাহর উপরে। আমি যে অবস্থাতেই থাকি তাতে আল্লাহর উপরে তাওয়াক্কুল। না হয় বদরের এই প্রান্তরটা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর জায়গা। আর একটা জিনিস আমি সাথে সাথে যেটা বলবো, সেটা হলো আমাদের সুশৃঙ্খল নেতৃত্ব যদি থাকে, তাহলে বদরে সেদিন সুশৃঙ্খল নেতৃত্ব ছিল। এই সুশৃঙ্খল নেতৃত্বটাই আমাদের জন্য শিক্ষা। আর একটা ছিল আনুগত্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা 100% শতভাগ আনুগত্য তারা করেছিল। সেখানে তাদের কোনো খাত ছিল না, কোনো মুনাফিকই সেখানে 313 জন সাহাবার মধ্যে সেদিন ছিল না। তো এই যে বিষয়গুলা আমি যদি আমার চিন্তায় নিয়ে আসি, তাহলে বদর থেকে আমার শিক্ষা গ্রহণ করা সম্ভব হবে। আরেকটা জিনিস আমরা জানি, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, সে যদি অন্যায়কারী হয় আর অন্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়ানো যায়, তাহলে এই ন্যায় সে বিজয় অর্জন করবেই।
ন্যায়ের বিজয় নিশ্চিত, এটাকে দাবিয়ে রাখা এটা সম্ভব নয়। এটা এটা চিরন্তন। সব সত্য সবসময় চিরন্তন, যদি সেটা হয় ইখলাসপূর্ণ। জি জি, চমৎকারভাবে বলছিলেন। আমরা আমাদের সঙ্গে একজন ফোন আছে, আমরা ফোন নিচ্ছি, তারপরে আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই বলুন। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা ইব্রাহিম আয়াত 1 অধ্যায় 14, সূরা ইব্রাহিম আয়াত 1। আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল করেছি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা ইব্রাহিম আয়াত 1। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমাদের মোহতারাম আপনার প্রশ্নের উত্তর দিবেন। তবে উত্তরের পূর্বে আমরা নিব ছোট্ট একটি বিরতি। সময় হয়েছে বিরতিতে যাবার। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। আজকে আমাদের সঙ্গে একজন বিদগ্ধ স্কলার উপস্থিত হয়েছেন, যিনি আপনাদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর জানাচ্ছেন এবং সেই সাথে বদরের ঐতিহাসিক ইতিহাস আপনাদেরকে জানাচ্ছেন। চলে যাচ্ছে আমাদের মোহতারামের কাছে উক্ত বিষয়টি জানবার জন্য। জি মোহতারাম, বদরের যে যুদ্ধটি আমাদের সম্মুখে আজ 17ই রমজান হিসাবে এসেছে, যেটি হয়েছিল 1450 বছর আগে। এই 1450 বছর আগেও যেমন মুসলিম মুমিন ছিল, এখনও মুসলিম মুমিন হিসাবে আছে, কিন্তু এখান থেকে তাদের ইমানের তেজদীপ্ততা, তাদের ইমানের চেতনা কেমন এবং আমাদের ইমানের চেতনা কেমন, আসলে আমরা যদি তাদের মতো মুমিন হতে চাই তাহলে কোন গুণগুলো আমাদের অর্জন করতে হবে, এই বিষয়টি নিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আবার ফিরে এলাম। আপনি সুন্দর করে বলেছেন, আসলে আমাদের বর্তমান সময়েই তো অতীত থেকে শিক্ষা নিতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদর থেকে আমাদের শিক্ষা গ্রহণের অনেক কিছুই আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। তিনি অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে এসেছেন। আপনারা জানেন, আরব যখন কঠিন অন্ধকারাচ্ছন্ন ছিল, সেখানে নীতি নৈতিকতা বলতে কিছুই যখন ছিল না, মানুষগুলো ছিল উচ্ছৃঙ্খল, মানুষের মধ্যে হিংসা, ভেদাভেদ, যৌনাচার এগুলো ছিল মানুষের নিত্য নৈমিত্তিক। একজন আর একজনকে হত্যা করা তাদের মধ্যে কোনো ব্যাপার ছিল না। হত্যা, লুটতরাজ এগুলো তখনকার মানুষের মধ্যে ছিল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন দুনিয়াতে, উনি আসার পরে মানুষদের এই অবস্থাগুলো অবলোকন করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হেরা গুহায় ধ্যানমগ্ন করতে থাকতেন এবং উনি চাইতেন এদেশের মানুষকে কিভাবে পরিবর্তন করা যায়। আল্লাহ রব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, আর তাকে এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোতে নেওয়ার জন্য কোরআনের বাণীগুলো দিয়ে আল্লাহর রসুলকে আল্লাহ জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, মিজান এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমেই আল্লাহ শিক্ষা দিলেন। সেখানে জাহান্নামের কঠিন বিভীষিকাময় অবস্থাগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখাইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওগুলো আল্লাহর রসুল মানুষকে বুঝাইতে লাগলেন। তখনকার অন্যায়গুলোকে, আসলে অন্যায়গুলো না হলে মানুষের উপকার কি, অন্যায় হলে মানুষের ক্ষতি কি, এই জিনিসগুলাই বুঝাইতেছিলেন। আসলে অন্যায়কারী তো ছিল সমাজের উচ্চবিত্তশালীরা, সমাজের প্রভাবশালীরা, আর অন্যায়ের শিকার ছিল তখন ওই সমাজের হতদরিদ্র মানুষগুলো। আর যাদের ছিল না আর্থিক সম্বল, যাদের ছিল না লোকবল, যাদের ছিল না কায়িক শক্তি, সেই সমস্ত মানুষগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই অনুপম আদর্শ, তার এই সুন্দর সুন্দর কথাগুলো পাইলেন, তারা সকলে একে একে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোপনে ইসলামের দীক্ষায় তারা দীক্ষিত হতে লাগলেন। এই একটা
জাতিকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন সুন্দর একটা দিক নির্দেশনা দিতে লাগলেন, তাদেরকে একটা ওয়ে দেখাইতে লাগলেন, তাদেরকে যখন বাঁচার একটা পথ দেখালেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই তাদের ত্রাণকর্তা হিসেবে মনে করলেন এবং তারা ঠিক ওই জুলুম নির্যাতন থেকে কিভাবে বের হবে, কিভাবে এই জুলুম নির্যাতন না করা যায়, এই শিক্ষাটা তারা গ্রহণ করতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে মানুষের হৃদয়ের মধ্যে পরিবর্তন করে দিলেন, আর তাদের মধ্যে পরিবর্তন হয়ে আসলো। তারা শিখতে লাগলো কোনটা অন্যায় কোনটা ন্যায়। তারা হচ্ছে নিজেরা হচ্ছে নিজেদের মতো করে শিখেনি এমন না, ইসলামটাকে প্র্যাকটিস করেনি এভাবে না যে আমরা দেখেছি বা শুনেছি, আমরা আমাদের মতো যেটা ভালো লাগলো সেটা গ্রহণ করলাম, আর যেটা ভালো লাগলো না সেটা গ্রহণ করলাম না। তারা ছিল, তো আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে বলছিলেন যে তারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের প্রিয়, যেমনটি বলেছেন তিনি তেমনটি আমার ইচ্ছা হোক বা ইচ্ছার বাইরে যাক তিনি পালন করেছেন। অত্যন্ত চমৎকারভাবে আপনি বলছিলেন বিষয়টি। তবে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, সে বিষয়টি সম্পর্কে আপনাকে জানবো। সে উনি বলেছেন যে সূরা ইব্রাহিমে যে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে প্রেরণ করেছেন। আপনার এই কথা দিয়ে উত্তরটা চলে আসে, তারপর আপনি আমাদের ভাইয়ের উত্তরে সংক্ষেপে একটু জানাবেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সত্য মিথ্যার পার্থক্যকারী হলেন। আমাদের ইহ জগতে আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন এবং তার সমস্ত পথগুলো, আল্লাহ যেগুলো বলেছেন এগুলো সত্য, আর আল্লাহকে বাদ দিয়ে যারা শিরিক করে, মুশরিক, তাদের যে পথগুলো এটা হলো মিথ্যার পথ। জি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজে হক, নিজে সত্য, আল্লাহর রাসূল হক, নিজে সত্য, এবং ধারাবাহিকভাবে আমরা যেখান থেকে এসেছি এই ওয়েটাই হক। সমস্ত বাতিল পন্থা, শয়তানের যে পন্থাটা, এইটা হলো না হক। আল্লাহর রাসূল মানুষদেরকে এই শয়তানের কাজগুলোকে এটা করতে নিষেধ করেছেন, এবং মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার, এই কাজগুলো সবই শয়তানের কাজ। আর আমাদের সালাত আদায় করা, আল্লাহর আদেশগুলো পালন করা, এইগুলো হলো নবীদের কাজ, যেটা আল্লাহর পক্ষ থেকে ধারাবাহিকভাবে এসছে। কোরআন এই জিনিসগুলোই মানুষদেরকে করতে বলেছে, করতে শিখিয়েছে। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য করে মানুষদেরকে আলোর পথে নিয়ে এসেছেন। অত্যন্ত চমৎকারভাবে এবং সুন্দর তথ্য দিয়ে আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরটা জানিয়েছেন। আশা করছি আমাদের দর্শকরা এটি বুঝতে পেরেছেন। আপনি আমাদেরকে আরেকটি বিষয় জানাবেন যে বদর যুদ্ধ যেটি হয়ে গেছে 1450 বছর আগে, এই যুদ্ধে যে মানুষগুলো নিজের জীবনকে ত্যাগ করেছিলেন, তারা আমাদের কাছে কি রেখে গিয়েছেন, ত্যাগ করে আমাদের কি মেসেজ দিতে চেয়েছেন, কি শিক্ষা মানে আমাদেরকে ধারণ করতে বলেছেন, এই বিষয়টি আমাদেরকে জানাবেন। তারা আমাদেরকে ধারণ করতে বলেছেন, যেটা আমরা বুঝি আমাদের বর্তমান জেনারেশন, আমাদের অনেক বিশাল এক বাহিনী, আমাদের বাংলাদেশে যারা ইয়াং, তরুণ, যুবক, এই যুবক শ্রেণীর মানুষ যদি অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে তারা সোচ্চার হয়, তাহলে এদেশে স্বৈরাচার কখনোই আর সামনে আসতে পারবে না। যেমন আবু জাহেলের স্বৈরাচার, সেটা নিপাত হয়ে গিয়েছিল বদরের মাধ্যমে, আর সূচিত হয়েছিল মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন। সাহস জুগিয়েছিল সেই দিন সাহাবাদের মনে এবং সমস্ত মুসলমানদের ভিতরে। আমরাও চাই আমাদের দেশের ইয়াং, তরুণ, সমস্ত যুবক এরা বদরের শিক্ষা থেকে তারাও প্রতিবাদ কিভাবে করতে হয়, তারাও কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে তারা সুশৃঙ্খল হয়ে প্রতিবাদ করতে হয়, এটা তারা শিখবে। শেখার মাধ্যমে এদেশ থেকে অন্যায়কে প্রতিহত করবে। আর একটা জিনিস তারা শিখবে, সেটা হলো আনুগত্য এবং ইসলাম যে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস এবং ঈমানের তেজোদ্দীপ্ততা, এটা তারা শিখবে। এই ঈমান যদি তাদের মধ্যে না থাকে, ঈমানের অবিচল আস্থা এবং বিশ্বাস যদি না থাকে, আল্লাহকে ভয় যদি না থাকে, তাহলে তারা যে কোনো অপরাধের মধ্যে জড়িত হবে, আর তাদের দিলটা মরে যাবে, তাদের দিলের মধ্যে জিকির থাকবে না। সাহাবারা কিন্তু তাদের দিলটাকে জিকিরের মাধ্যমে তারা এই দিলটাকে জিন্দা করেছিলেন। তারা ইসলামী ইবাদতগুলোকে
তারা সুন্দরভাবে ধারণ করার মাধ্যমে তাদের দিলটা জিন্দা করেছিলেন। তাদের দিল জিন্দা ছিল, তাদের দিলের মধ্যে জিকির ছিল, আল্লাহর স্মরণ ছিল। আমাদের যুবকদের ভিতরেও এই দিলটাকে জিন্দা করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে, সুশৃঙ্খল হতে হবে, আর তাদেরকে আনুগত্যের অনুপম পরাকাষ্ঠা তাদেরকে দেখাতে হবে। এগুলো যদি আমাদের ইয়াংদের মধ্যে থাকে, তাহলে আমি আশা করি এই ইয়াংদেরকে কেউ কোনো দিন বিপদগামী করতে পারবে না, তাদেরকে অলস করতে পারবে না। মদ, নেশা, গাঁজা এই সমস্ত বা খারাপ কাজের মধ্যে তাদেরকে ডুবিয়ে রাখতে পারবে। সেই সময় তো হচ্ছে মদের সয়লাভ ছিল, কিন্তু মুমিন তো ছিলেন। জি, তারাও তো ইমানকে শত খারাপ থেকে বাঁচিয়ে রেখেছে, অটুট জায়গায় ধরে রেখেছে, এক সত্তা আল্লাহর কাছে নিজেদেরকে উৎসর্গ করেছেন, তাই নয়? তাদের অবস্থাটা আমাদের চেয়েও তো কঠিন ছিল। তাহলে আমরা কেন আমাদের আইয়ামে জাহিলিয়াত বলা হয়? যে তাইলে আল্লাহর রসুলের এই আদর্শটা আমাদের সামনে এখন সরাসরি কোরআন আছে। জি জি, আমরা এই কোরআনকে যদি বেশি স্টাডি করি, কোরআনকে যদি আমরা অর্থ বুঝে পড়ি, তাহলেই আমরা শিখতে পারবো। আমাদের অনন্য সিরাত তো আমাদের সম্মুখে হাজার হাজার সিরাত গ্রন্থ রয়েছে। জি, অবশ্যই। ওই সিরাত গ্রন্থ থেকে সাহাবাদের জীবনীটা রয়েছে, সাহাবারা কিভাবে আল্লাহর রসুলকে অনুসরণ করতেন এটা রয়েছে। আমাদের ইয়াংদের মধ্যে এই শিক্ষাটা আমাদের বেশি বেশি দিতে হবে। জি জি, এটা আমরা বদর থেকে পাই, তো এই বদরের শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। আচ্ছা আচ্ছা, অত্যন্ত দারুণ তথ্য দিচ্ছিলেন আপনি। আসলে একজন মুমিনের জন্য উচিত হলো সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখা, তাহলে ইনশাল্লাহ সেটা যত কঠিন বিপদই হোক সহজ হয়ে যাবে। আমাদের সঙ্গে একটা দর্শক আছেন, আমরা তার ফোন কল নিচ্ছি। জি দর্শক, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, কোনো কারণে হয়তোবা লাইনটি বিচ্যুত হয়েছে। আসলে বদরের শিক্ষা আমাদের জীবনে ধারণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেটিকে ধারণ এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আজকের মতো আপনাকে এখানেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী বিষয় নিয়ে আপনাকে আবারও আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে বদরের ইতিহাস সম্পর্কে চোখ রেখেছিলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। সময় হয়েছে বিদায় নেবার। বিদায় নিচ্ছি, বিদায় লগ্নের একটি মেসেজ শেয়ার করছি। সেটি হলো বদর আমাদের শিক্ষার জায়গা, এখান থেকে অনুপ্রেরণা এবং জ্ঞান ধারণ করা। তাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই অনন্য জ্ঞানকে ধারণ করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।